জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া আসরে মনোযোগ না দেওয়ায় টেস্টে টাইগারদের পারফরম্যান্স খারাপ, এমনটাই জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে লিটন দাসের অফ ফর্ম নিয়েও কথা বলেন তিনি। সাদা পোশাকে বাংলাদেশের ধারাবাহিকতার বড্ড অভাব। 24 বছরেও ক্রিকেটের বর্ণাঢ্য ফরম্যাটে বাংলাদেশের সাদামাটা পারফরমেন্স। 142 টেস্টে বাংলাদেশের জয়ের চেয়ে হারের পাল্লাই বেশ ভারী। 19 জয়ের বিপরীতে হার 105টিতে। টেস্টে এমন পারফরমেন্সের কারণ জানা সাবেক প্রধান নির্বাচকের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যারা লিডিং যে বেস্ট প্লেয়ার আছে 15-16 জন, ওরা কিন্তু রেগুলার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলতে পারছে না, কারণ এখানে সাদা বলের ক্রিকেটটা বেশি হচ্ছে, তারপরে টাইমিং অনেক কম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। তো আপনি যতদিন খেলোয়াড়দের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের নাম্বার অফ ম্যাচ বাড়াতে পারবেন না, স্ট্যান্ডার্ডটা ঠিক করতে পারেন না, স্ট্রাকচারগুলো ঠিক করতে পারেন, তাহলে কিন্তু রেড বল ক্রিকেটের সফলতা আসবে। লিটন দাস অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। বিপিএল এর চলতি আসর থেকেও বিশ্রাম নিয়েছেন। সেই লিটন দাসকে নিয়ে কথা বলেন নান্নু। যথেষ্ট ট্যালেন্টেড ক্রিকেটার, এবং ক্রিকেটের আপনার যে কোনো ক্রিকেটারের একটা সময় আপনার আপস অ্যান্ড ডাউন থাকে, এটা আপনাকে মানতেই হবে, কারণ গ্রাফটা ওরা এখন নিচের দিকে ছাড়ছে। এবং আমি আশা করছি যে টিম ম্যানেজমেন্টে সবাই চলে আসলে ওদের আন্ডারে যখন কাজ করবে, তখন দেখবেন আবার নিজেকে আগের মতো মিলে যেতে পারবে। ঘরোয়া আসরের মান দিন দিন নিম্নমুখী। আগের মতো আসরটি না জমার কারণও জানালেন তিনি। আন্তর্জাতিক ম্যাচের চাপে হয়তো এই ম্যাচগুলির জৌলুসটা হারিয়েছে। তারপর আমি বলবো এখানে ক্লাব ক্রিকেটে এটা কিন্তু আমাদের ডিপিএলটার হার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, এবং এটার গুরুত্বটা কখনো কমবে না। নতুন দায়িত্বে হেড অফ প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে কাজ শুরু করার কথা তার। আপাতত মুর দেশের বাইরে থাকায় এখনো কাজ শুরু করতে পারেননি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।